খেয়াল করে দেখো, আগের অঙ্কটাই আমরা সামান্য একটু পরিবর্তন করে লিখেছি। কি লিখেছি? ফাংশন অফ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হলে ফাংশন অফ এক্সের ভ্যালুটা কত? আগের বার ফাংশন অফ টু এর ভ্যালু বের করতে বলেছিলাম, আর এবার ফাংশন অফ এক্সের ভ্যালু বের করতে বলছি। সো এই জায়গাটায় আমরা কি করতে পারি? তোমাদের অনেকেই যে ভুলটা করতে পারো সেটা এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স বসিয়ে দিতে পারো, দিয়ে অঙ্কটা করে ফেলতে পারো, কিন্তু আসলে সেটা কি পসিবল না? কিন্তু কারণ এক্স প্লাস থ্রি ইকুয়াল টু এক্স বসাইলে পরের লাইনে থ্রি ইকুয়ালস টু জিরো চলে আসবে, যেটা আসলে ইম্পসিবল। তাহলে এই কাজটা করা যাবে না। আমরা যে কাজটা করব তা হলো এক্স প্লাস থ্রি এর জায়গায় ওয়াই বসিয়ে দেব। তাহলে এক্সের ভ্যালুটা পাবো ওয়াই মাইনাস থ্রি। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি? ফাংশন অফ এক্স প্লাস থ্রিকে আমরা ওয়াই হিসেবে ধরেছি ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে যেহেতু ওয়াই বসাইলাম, এক্স স্কোয়ারকেও আমরা ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি। এক্স মানে হলো ওয়াই মাইনাস থ্রি, তার উপর হোল স্কোয়ার মাইনাস ফাইভ। তাহলে পরের লাইনটা কি লিখব? ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন মাইনাস ফাইভ, ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর। এখন আরেকটা সিম্পল কাজ করব, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু ওয়াইয়ের জায়গায় সিম্পলি এক্স বসিয়ে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর। এটাই আমাদের অ্যান্সার। তো খুবই সিম্পল একটা অঙ্ক, বাট তুমি যদি আগে থেকে না জানো যে এই সিম্পল অঙ্কটা কীভাবে করতে হয়, তখন কিন্তু তোমার কাছে জিনিসটা কমপ্লিকেটেড হয়ে যায়। বাট যখনই তুমি অঙ্কটা এই প্রসিডিউরে করে ফেলবে, এখন আর তোমার কাছে কঠিন লাগবে না। তাহলে যদি ফাংশন অফ এক্স প্লাস সামথিং বা ফাংশন অফ সামথিং, যেটা এক্সের একটা ফাংশন ভিতরে দেওয়া থাকে, সেখান থেকে তোমাকে ফাংশন অফ এক্স বের করতে বলে, ফার্স্ট আমরা কী করব? এই জিনিসটাকে ওয়াই ধরে নেব, সেখান থেকে এক্সকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করে নেব, এটার জায়গায় ওয়াই বসাবো, আর এই এক্সগুলোর জায়গায় এক্সের যে এক্সপ্রেশনটা আছে ওয়াইয়ের রেসপেক্টে সেটা বসিয়ে দেবো। বসিয়ে দিলেই সুন্দর মতো একটা এক্সপ্রেশন পেয়ে যাবো। ফাইনালি ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দিলেই আমাদের খেলা শেষ।